মানুষ যখন মৃত্যুবরণ করে তিনটা বস্তু তার সাথে যায় এবং দুটি বস্তু ফিরে আসে। দুনিয়াতে মানুষ সুখী সমৃদ্ধ জীবন যাপন করার জন্য কত কিছুই না করে। সে সুন্দর দামি গাড়ি ক্রয় করে, মনের মতো করে আলিশান বাড়ি তৈরি করে, অনেক দামি দামি আসবাবপত্র দিয়ে সেই বাড়ি সাজায় এবং সম্পদ অর্জনের জন্য সর্বদা ব্যস্ত থাকে। এছাড়াও তার ব্যস্ততা থাকে স্ত্রী, সন্তান, পরিবার পরিজনকে নিয়ে। অবশ্য কোনো কোনো ব্যক্তি তার আমলের দিকে গুরুত্ব দিয়ে থাকে, কিন্তু যখন সে মৃত্যুবরণ করে তখন তিনটা বস্তু তার সাথে যায়। এক, তার ধনসম্পদ। দুই, তার স্ত্রী, সন্তান, সন্ততি ও আত্মীয় স্বজন। তিন, তার আমল। এরপর যখন মৃত ব্যক্তিকে দাফন করা হয় তখন দুইটা বস্তু ফিরে আসে এবং তার সাথে কবরে যায় শুধুমাত্র একটা বস্তু। এই তিনটি বস্তুর মধ্যে তার স্ত্রী, সন্তান, সন্ততি ও আত্মীয় স্বজন এবং তার ধনসম্পদ ফিরে আসে। এই দুটি জিনিস তার সাথে কবরে যায় না, শুধুমাত্র একটা বস্তু তার সাথে কবরে যায়, আর সেটি হলো তার আমল। এই প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনটা বস্তু মৃত ব্যক্তিকে অনুসরণ করে, তারপর দুটি বস্তু ফিরে আসে। একটি বস্তু তার সঙ্গে থাকে, তাকে অনুসরণ করে পরিবারের লোকজন, ধনসম্পদ ও আমল। পরে পরিবারের লোকজন ও ধনসম্পদ ফিরে আসে, তার সঙ্গে থাকে শুধুমাত্র তার আমল। বাস্তবে আমরা কি করি, কি আশ্চর্য! আমরা দুনিয়ায় গুরুত্ব দিই সেই জিনিসের প্রতি যা আমাদেরকে কবরে একাকী রেখে ফিরে আসবে, আর যা আমাদের সঙ্গে কবরে যাবে তার ব্যাপারে আমরা অবহেলা করি এবং তার প্রতি কতই না উদাসীন। অতএব সময় থাকতে আমরা আমাদের নেক আমলকে সমৃদ্ধ করার চেষ্টা করব, কেননা এই নেক আমলই হবে আমাদের পরকালের একমাত্র পাথেয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্ব অবস্থায় নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।